নমস্কার বন্ধুরা, আমি রূপালিস কিচেনে সবার আমন্ত্রণ। আমি আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ললিপপ। তো চলুন শুরু করা যাক। কিভাবে আমি চিকেন ললিপপ করে দেখাই সেটা দেখে নিয়ে যাক। তো চিকেন ললিপপের জন্যে প্রথমেই বলি, এই চিকেন ললিপপ, এই যে ড্রামস্টিকগুলো আমি চিকেন দোকান থেকে এইভাবে কাটিয়ে নিয়েছি। আপনারাও চান যে কোনো অনলাইন শপে পাওয়া যায়। তো আমি এটা নিয়েছি 400 গ্রাম। আর নিয়েছি আদা রসুন পেস্ট, এটা 2 চামচ আছে। আর নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, এটা 1 চামচ আছে। আর নিয়েছি ধনে পাতা পেস্ট, এটা আমি নিয়েছি 1 চামচ। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ, এটা হচ্ছে অনিয়ন পাউডার। আর যদি না থাকে আপনাদের কাছে পেঁয়াজের পাউডারটা, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের রসটা ইউজ করবেন। আর নিয়েছি ধনে আর জিরে। আর নিয়েছি রেড চিলি সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, হাফ লেবুর রস। আর এই যে 3 চামচের, এই চামচের 3 চামচ আমি নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার, মানে ময়দা কর্নফ্লাওয়ার এই চামচে 3 চামচ করে নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম, নিয়েছি লবণ, চিনি, আর লাগছে রিফাইন্ড অয়েল। তো আমি প্রথমে ম্যারিনেটটা করে নিই। ম্যারিনেটের জন্য প্রথমেই আমি এই লেবুর রসটা এর মধ্যে আমি চিপে রসটা দিয়ে দেব। দানাগুলো ফেলে দেব। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্টটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। আর দেব ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম শুকনো মশলাগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেব। আর দেব সয়া সস। আর দেব রেড চিলি সস। আমি সয়া সসটা খুবই কমই দিয়েছি, আর রেড চিলি সস এটাও আমি খুবই কম দেব, যেহেতু গ্রিন চিলি বাটাটা দিয়েছি সেই জন্য। আর দেব গোলমরিচ, এটা আপনাদের ঝাল অনুযায়ী আর কি, যে যেরকম খান সেইটুকু দেবেন। আর দেব লবণ। আর দেব চিনি। আর দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। এই সবটুকু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমি একটু ফুড কালার ইউজ করছি। ফুড কালারটা অনেকে ইউজ করতে চায় না, না চাইলে দেবেন না। এই যে অল্প দিয়েছি, তাতে কালারটা সুন্দর আসে। বন্ধুরা, এবারে এর মধ্যে এই চিকেন ড্রামস্টিকগুলো দিয়ে দেব। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি ডিম 2টো দিয়ে দেবো ভেঙে। আর দিয়ে দেব ময়দা আর কর্নফ্লাওয়ারটা, সবটাই আমি
দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি কড়াই তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, এবার আমি চিকেন ললিপপগুলো ফ্রাই করে নেব। আমি আঁচটা খুবই কম করে নিয়েছি, এইভাবে আমি সবকটা দিয়ে নেব। দেখুন আমি দিয়ে দিয়েছি, এবারে এগুলোকে হালকা আঁচে এগুলোকে ভালো করে ফ্রাই করে দেব। একটু উল্টে দেব, খুব জোরে আঁচটা দেবেন না যাতে পুড়ে না যায়। এই যে আমার চিকেন ললিপপগুলো হালকা ফ্রাই হয়েছে, আমি আরেকটু ভালো করে ডিপ ফ্রাই করে তারপরে এগুলোকে প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার চিকেন ললিপপ ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি প্লেটে তুলে নেব। বন্ধুরা, আরেকবার দিয়ে দেব যে কটা চিকেন ললিপপের ড্রামস্টিক আছে। বন্ধুরা, চিকেন ললিপপ ফ্রাই হয়ে গেছে, আমি এটা প্লেটে নামিয়ে নেব। তো আমাদের চিকেন ললিপপ ফ্রাই হয়ে গেছে সবগুলো। বন্ধুরা, এই যে ফয়েল নিয়েছি, এই ফয়েলটা দিয়ে আমি এই যে চিকেনের এই ড্রামস্টিকগুলোর একটু মুখগুলো সুন্দর করে একটু বন্ধ করে দিই, দিলে দেখতে সুন্দর হয়ে যাবে। দেখুন এই যে এইভাবে এই যে ধরে এই যে দেখুন কত সুন্দর হলো। এইভাবে আমি সবকটা করে নেব। বন্ধুরা, আমার চিকেন ললিপপ এই যে রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমার কমেন্ট করে লিখবেন যে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর আজকের জন্য এইটুকু, আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা।